আসসালামু আলাইকুম। তো আজকে আরেকটি লং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো দেখতে পাচ্ছেন এখন আমি চলে যাব, ওই যে পিছনে দেখেন যে চক দেখা যাচ্ছে, এই চকে চলে যাব। চকে গতকালকে খালের জোয়ারি পানি এসে আপনার পুরো সম্পূর্ণ চকটা ভরে গেছে। তো খুব সম্ভবত বর্ষা চলে আসবে, সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলেন আমরা যাই। আমার সাথে আছে এই যে দেখেন আমাদের ইসুফ চাচার দুইটা ছেলে, ওরা আমার সাথে সাথেই যাচ্ছে, ওরাও যাবে। আর এখন আমি যেখানে আছি এখানে ওদের একটা পাট ক্ষেত আছে। তো দেখেন আপনাদেরকে পাট ক্ষেতটা দেখায়। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে পাট ক্ষেত। এটা আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাতে হবে। পাট ক্ষেতটা অনেক সুন্দর। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে পাট ক্ষেতটা দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পাট ক্ষেত, এটা হচ্ছে মূলত পাট ক্ষেত। পাট তো এখন সচরাচর কেউ বোনে না, তবে পাটের অনেক মূল্য। এই পাটের মূল্যটা সবাই আসলে বোঝে না, এই জন্য সবাই হয়তো বা পাটটা বোনে না এখন। আগে অনেক বুনছে, আগে সব জায়গায় পাট, তারপর আপনার ধনচা, এই সমস্ত বিষয়গুলো আগে দেখা গেছে, বাট এখন দেখা যায় না। তো এটা হচ্ছে আমাদের ইসুফ চাচার ক্ষেত, এখানে পাট বোনা হয়েছে। আর এদিকে সব হচ্ছে এগুলা ফাঁকা জায়গা, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ফাঁকা জায়গা, ধান কাটা শেষ। এদিক দিয়ে যখন বর্ষা হবে, এই যে দেখেন এদিক দিয়ে ডিপ মেশিনের পানি যায়, এটা মূলত ড্রেন। এই ড্রেন দিয়ে ডিপ মেশিনের পানি যায়, আর এদিক দিয়ে ধান চাষ করা হয়। সাথে আবার দেখেন ইট খোলা আছে, এই যে দেখতে পাচ্ছেন সাথে হচ্ছে ইট খোলা। তো জায়গাটা অনেক সুন্দর। বর্ষা মাসে যে রাস্তাঘাট বের হয়ে থাকে, আর এদিক দিয়ে পানি থাকে, সারি সারি নৌকা বাঁধা থাকে, অনেক সুন্দর দেখা যায়। ওই যে ব্রিজে দেখেন পোলাপান বসে আছে, ওইখানে একটা মূলত বট গাছ ছিল, প্রায় 250-300 বছরের একটা বট গাছ ছিল। তো গতবার বৃষ্টিতে বট গাছটি পড়ে গেছে। তো চিন্তা ভাবনা করছে, এটা আমাদের বাড়ির সাথে, চিন্তা ভাবনা করছে আরেকটা বট গাছ ওইখানে বুনে দেবো। তো এক সময় আপনাদেরকে বট গাছটা দেখাবো, 250-300 বছর প্রায় বয়স ওই বট গাছটার। তো চলেন এখন আমরা সামনের দিকে যাই, আর আপনাদেরকে জোয়ারের পানি চলে আসছে সেটা একটু দেখাবো। এই যে আমি যে দিক দিয়ে হেঁটে যাচ্ছি, বর্ষা মাসে মূলত এখান দিয়ে আপনার আমাকে থায়দা না, এত পরিমাণ পানি হয়, তলিয়ে যায় বর্ষার মাঝে, এই জায়গাটা তলিয়ে যায়। আর এই যে এই সাইড একটি পুকুর দেখতে পাচ্ছেন, এটাতে মাছ চাষ করা হয় না, বাট জংলা মাছ, বর্ষার শেষে যে মাছগুলো থাকে মোটামুটি অনেক মাছ থাকে, দেশি মাছ যেগুলোকে বলা হয়, ওই মাছগুলো থাকে এখানে। তো সেই মাছগুলো বর্ষার শেষে ধরা হয় পুকুরটা শেষে। এই যে দেখতেই পাচ্ছেন ওই যে জোয়ারের পানি কিন্তু দেখা যাচ্ছে, ইতিমধ্যে কিন্তু জোয়ারের পানি দেখা যাচ্ছে। আমি ড্রেনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে আমাদেরই গ্রাম, আমাদের বাড়ির পাশেই। তো দেখেন এই যে কিছুদিন আগে ধান কাটা হয়েছে, খেরটার বাড়িতে নেয় অনেকেই নিয়ে গেছে, আর অনেকেই দেখেন ক্ষেতের মাঝে টালি দিয়ে রাখছে খেরগুলা। তো বৃষ্টি আসলে তো এগুলা ভিজে যায়, এখানে রাখছে, কেন কষ্ট করে বাড়িতে নিয়ে গেলে ভালো হয় সব থেকে। তো যাই হোক, আমি কিন্তু কাছাকাছি চলে আসছি, যেখান দিয়ে মূলত আপনার জোয়ারের পানিটা আসছে। আমি এখন জোয়ারের পানির কাছে চলে আসছি, দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ জায়গাটা বর্ষা মাসে একদম ডুবে থাকে। এই যে সম্পূর্ণ পুরা চক, এই যে পুরা চকটা দেখতে পাচ্ছেন, এই পুরা চকটায় বর্ষা মাসে আপনার ডুবে থাকে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ, এই সম্পূর্ণটাই ডুবে থাকে পানির নিচে। আর এদিক দিয়ে তখন এলাকার মানুষ মাছ মারায় ব্যস্ত হয়ে থাকে। আমি নিজেও মারি মাঝে মাঝে, আমিও মারি, শুধু এলাকার মানুষই মারে না, আমিও মারি মাঝে মাঝে। তো দেখতে পাচ্ছেন ওই যে ঘাটে সারি সারি নৌকা বাঁধা দেখা যাচ্ছে। এখনো বর্ষা আসে নাই, বাট কালকে এদিক দিয়ে শুকনা ছিল, কালকে জোয়ারের পানি এসে আবার, এর আগে একবার আসছিল আবার চলে গেছিল, কিন্তু গতকালকে আবার আইসা একদম সম্পূর্ণ ভরে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখেন জোয়ারের পানি চলে আসছে। জোয়ারের পানি আসার সাথে সাথে ঘাটে সারি সারি নৌকা বাঁধা, আর হাঁসগুলোর তো সোজা কথা ঈদ লেগে গেছে, এমন আনন্দ পাচ্ছে হাঁসগুলো, দেখতে পাচ্ছেন। গ্রামের চিত্র, এটাই হচ্ছে গ্রামের চিত্র, আর গ্রামের এই দৃশ্যগুলো আসলে মন কেড়ে নেয় মানুষের। তো দেখতে পাচ্ছেন
আসলে কি বলবো, মোট কথা ও যে দূরে দেখা যায় বাড়ি ঘর দেখা যায়, ওটার পাশ দিয়ে হচ্ছে নদী। সেই নদীটা ভরে তারপরে এদিকে পানি চলে আসছে। এদিকে পানি এখনো আসতো না, বাট ওই নদীর ওই পার দিয়ে কোনো পার নাই ওখানে, ঠিক আছে। পারগুলা এই যে ইট খোলা দেখতে পাচ্ছেন, এই সমস্ত ইট ভাটার জন্য ওই পারগুলা ভেঙে মানে মাটি কেটে নিছে, তার জন্য খুব দ্রুত পানি চলে আসে। ওই যে দেখতে পাচ্ছেন, এই যে নৌকার ভিতরে আমাদের ইউসুফ চাচার ছেলে, আর এই নৌকাটা হচ্ছে ইউসুফ চাচার আরেক ছেলে আছে আমার সাথে আছে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘাটে ঘাটে নৌকা থাকে বর্ষা মাসে এদিকে। আর কি যে চমৎকার একটা দৃশ্য দেখা যায় বর্ষাকালে, কি বলবো সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আসলে গ্রাম অঞ্চলে এক একটা সিজনে আপনার এক একটা সৌন্দর্য বেড়ে ওঠে। বর্ষা চলে যাওয়ার পর যখন ক্ষেতে চাষাবাদ হয়, ঠিক ওই সময় একটা দৃশ্য দেখা যায়। আবার যখন আপনার ক্ষেত কাটা হয়, তখন দেখেন চতুর্দিক দিয়ে মরুভূমি, ধুধু মরুভূমি দেখা যায়। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্ষেত, আবাদি জমি, ক্ষেত ফসল ঘরে ওঠানোর পরে হচ্ছে আপনার এই দৃশ্যটা, মানে বর্ষা আসার আগ দিয়ে। তো দেখতে পাচ্ছেন বর্ষা আসার আগ দিয়ে গতকালকে জোয়ারের পানি এসে এই জায়গাটা ভরে গেছে। আমি এখানে দেখেন মাঝখান দিয়ে আমি সনের দিক দিয়ে হেঁটে যাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে দেখেন এখানে দুইটা বাঁশ দেখা যায়। বাঁশগুলো কিসের জানেন? এগুলা এই বাঁশ দুইটা মূলত আমরা বলি চরক জাল। এই বাঁশ দিয়ে চরক জাল পাতা হয়। অনেক জায়গায় বলে ধর্মজাল, বাট আমাদের এদিকে আমরা সবাই বলি চরক জাল। আর ওই যে ওই পাশে দেখেন, ওই পাশে নৌকা বাঁধা আছে। ওই দূরে দেখতে পাচ্ছেন পানি আসার সাথে সাথে ওই যে দেখেন জাল পাতার জন্য রেডি হচ্ছে, মাছ ধরবে, কারেন্ট জাল পাততেছে। তো এদিকে সবাই, শুধু ও যে একা তা না, এদিকে এরকম আরো অনেকেই আছে যারা বর্ষা মাসে জাল পেতে তারপর আপনার মাছ মেরে খায়। আমরাও খাই, আমরাও মাঝে মাঝে মাছ টাছ ধরি। নিজের হাতে মেরে মাছ খাওয়াটার মজাটাই আলাদা। আর এই যে এই ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতে কোনো কিছু আবাদ করে না, এটা সব সময় আপনার ভুট্টা বা অন্য জাতীয় কোনো কিছু এটা বুনে দেয় গরুকে খাওয়ানোর জন্য। তো এই হচ্ছে কথা। তো আপনাদেরকে এই জায়গাটায় আমি দেখানোর জন্য আসছিলাম যে দেখেন বর্ষা মাসে মূলত আপনার জোয়ারের পানি চলে আসছে। ওই যে ওদিকে খাল, সেই খালটা ভরে জোয়ারের পানি চলে আসছে। আর পানি যদি আরো বাড়ে, জোয়ারের পানি বা বৃষ্টির পানি যদি হয় ওইরকম, তাহলে এই যে এগুলা পুরাটা একদম ভরে যাবে। এগুলা পুরাটা চক একদম ভরে যাবে, রাস্তাঘাট সব তলিয়ে যাবে। তো এখন আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই। তো আপনাদেরকে এখন আরেকটা জিনিস দেখাবো আমি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে আমার ইউসুফ চাচার দুই ছেলে আমার সাথে সাথে হাঁটতেছে। এখন যে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো সেটা হচ্ছে, এখান দিয়েই যায়, এখান দিয়ে উঠি। আমি পাহাড়ের উপরে উঠলাম। পাহাড় বলতে মোট কথা এটা কি বলবো, এই যে দেখেন আমার পিছনে একটি ঘর দেখতে পাচ্ছেন। এই ঘরটা যে 2 দিন আগে দেয়া হয়েছে। আর আমার পিছনে দেখেন একটি পুকুর খনন করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই পুকুরটাতে মূলত এলাকার কয়েকটা ছোট ভাই আছে, ওরা মাছ চাষ করবে। সেই জন্য পাহারা টাহারা দেওয়ার জন্য এখানে একটা ঘরও তৈরি করছে। এছাড়াও আরো অনেক কিছু করবে ওরা এই পুকুরের সাইড দিয়ে। এলাকার কয়েকটা ছোট ভাই মিলা ওরা এই কাজটা করতেছে। তো আমার খুব ভালো লাগছে বিষয়টা, যে বসে না থেকে আসলে আপনার যে কোনো একটা উদ্যোগ নিয়ে ব্যবসা করার চেষ্টা করা ভালো। কারণ চেষ্টা করলে তবে সফলতা আসবে, চেষ্টা ছাড়া কখনো সফলতা আসবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে বাঁশখোটা সিরিয়ালে গেড়ে রাখছে। এদিক দিয়ে মূলত ওরা সবজি চাষ করবে, জাংলা দেবে, সবজির যে জাংলা হয় সেই জাংলাটা দেবে এখান দিয়ে। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে সবজি চাষ করবে, যে জাংলা দেবে, সারি সারি বাঁশ গেড়ে রাখছে। এই হচ্ছে বিষয়। আর দ্বিতীয়ত
এই দেখেন আমি কতটা উপরে উঠছিলাম, মাটি দিয়ে বাঁধ দেওয়া হয়েছে, কারণ বর্ষা মাসে দিক দিয়ে বাঁধ না দিলে সমস্যা, পানি মাছ বের হয়ে যাবে, সেই জন্য বাঁধ দিচ্ছে। আর এই যে দেখেন এই বাঁধটা এলাকার মানুষ দিচ্ছে, এর কারণ হচ্ছে এই যে আমার পিছনে দিক দিয়ে আসলে ভেকু নিয়ে আইসা আবাদে জমির মাঝখান থেকে জমি কাটতে চাইছিল, সেই জন্য এলাকার লোক বাধা দিয়ে তখন এই বাঁধটা দেওয়া হয়েছে। এরপর ভেকু আর আসতে পারে না, ভেকুটা তারে দেওয়া হয়েছে। তো সেটাই তো, আবাদে জমির মাঝখান থেকে কেন মানুষ এই ভেকু দেওয়া খোলায় মাটি নেবে। তো দেখতে পাচ্ছেন অবশেষে আমি চলে আসছি, আর একটু গেলে আমি নদীতে চলে যাব, কিন্তু আমি নদী পর্যন্ত যাব না। আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই রাখবো। ইনশাল্লাহ আবার কখনো অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।